যখন রেজাল্টটা দিবে বুয়েটের, চান্স পায় না। এটাই সমাজ। সমাজ, মানুষ, তোমার বাপ মা পর্যন্ত, তোমার কোচিং সেন্টার, আমরা, আপনারা, ইভেন তুমিও, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর এক্সকিউজেস। নো বডি কেয়ারস অ্যাবাউট আওয়ার এক্সকিউজেস। আমাদের এক্সকিউজটা ভালো শোনায় শুধুমাত্র আমাদের কাছে। সো এই যে ভাইয়া রেজাল্ট খারাপ ছিল, কোশ্চেন কঠিন ছিল, বোর্ড, সরকার খারাপ, খারাপ, সবাই খারাপ, ভালোকে ভালো শুধু আমি, হ্যাঁ ভালো শুধু আমি, কারণ আমি পড়ি নাই যে। সো এক্সকিউজগুলো বাদ দিয়ে নিজে পড়ো বাবা। তোমার ধরে নাও ভূমিকম্প হচ্ছে, সবাই বসে আছে রিল্যাক্সে, তুমি বসে থাকবা কেন? তুমি দৌড়ো না, তুমি একা বাঁচো। সিম্পল হিসাব যে এখানে মনে করো রেস শুরু হয়ে গেছে, এখন রেস শুরু হওয়ার পরে তোমার আশপাশে সবাই দেখতেছো বসে বসে খাবার খাচ্ছে, বুঝে দৌড়ানো না, কিন্তু আরো দুইজন তো দৌড়াচ্ছে সামনে, তুমি ওদের সাথে দৌড়াও, তারাই তো চান্স পাবে। এবং ইটস ইয়োর পার্সোনাল ওয়ার। অ্যাডমিশনের সফলতার ভাগিদার তোমার কোচিং সেন্টার, তোমার অনলাইন প্ল্যাটফর্ম, তোমার বাপ মা, তোমার টিচার, সবাই, ইভেন তোমার স্কুল স্যারও বলবে যে আরে ও তো আমার স্কুলের ছিল, খুব ভালো স্টুডেন্ট রে, ও তো স্কুলের নাম উজ্জ্বল করে দিছে, হ্যাঁ তোমার নাম কাটে মনে করে রাখে দিছে উজ্জ্বল, চান্স পাবা না, কেউ তোমাকে ওন করবে না। এই কোচিং বলবে এত কোচিং এ আসতো না, প্ল্যাটফর্ম বলবে আরে কত হাজার স্টুডেন্ট ভর্তি নেই, চান্স পাওয়ার সবার দায়ভার আমার নাকি, বাপ মা বলবে এই ছেলে তো নষ্ট ছেলে, এই আমার আসলে মান সম্মানটা খাইয়া দিল, কেউ তোমাকে ওন করবে না। এক সেকেন্ডে তুমি মনে করো বাদ যাচ্ছে এরকম সরাই দিবে। সো এটা তোমার পার্সোনাল ওয়ার ব্রাদার, তোমাকে নিজেকে দৌড়াইতে হবে। তোমার পুরা ব্যাচ যদি বসে থাকে তাও তোমাকে একা দৌড়াইতে হবে, হয় তুমি বাঁচবা নাহলে তুমি বলবো, হয় চান্স হবে নাহলে নাই। এই সিরিয়াসনেসটা কেন তোমাদের মধ্যে নেই আমি জানি না। এই জন্য বলি কোর্স কিনো, বই কিনো, দৌড়াও। কেন বলি? কারণ তুমি হয়তো বা দৌড়াচ্ছ না, অনেকে দৌড়াচ্ছে। এবং এখানে হলো থার্ড যে পয়েন্টটা, যেটা তোমরা অনেকে ভুলে যাও, আমরা সবসময় প্রতিপক্ষকে উইক ভাবি। আমরা ভাবতেছি যে আরে এই ব্যস্ত চুপচাপই আছে, কেউ মনে পড়তেছে না। না, তোমার পাশের বাসার মতিন বন্ধু তোমার রাত্রের বেলা মনে করো লাইট টাইট অফ করে দিয়ে ফোনের মধ্যে বয়ে বয়ে ক্লাস করতেছে টেবিল ল্যাম্পের নিচে, তুমি জানো না, এবং ও যাতে সাউন্ড বাড়ে না যায় ওই জন্য হেডফোন লাগাই দিছে। মানুষ যে কত জাউরা ভালো স্টুডেন্টরা, যে তুমি মনে করো ওর কাছে যে বলবা যে মামা কিছু পড়ছি, আরে না মামা, হ্যাঁ কে পড়ে নাকি, আরে মামা বুয়েটে অত সিরিয়াসই না, আমি আমার চান্স হইলে হবে, না হলে নাই। পরে মনে করে দেখবা বন্ধু তোমার বুয়েটার হাফ ওয়ালে বসে ছবি দিয়ে দিছে, আর তুমি মনে করে এনএসির ওরিয়েন্টেশনে। এই হলো অবস্থা। অর্থাৎ ভালো স্টুডেন্টরা মেজরিটি অফ দ্য টাইম তাদের সিক্রেট শেয়ারই করে না, এবং তারা বাইরে যে তারা যে পড়তেছে এটা দেখায় না। কেন দেখায় না? কারণ দেখলে যে তুমি মোটিভেটেড হবা। সো তুমি যদি, ও যদি দেখায় যে আমি তো পড়তেছি না মামা, আমি তো চিল করতেছি প্রতিদিন, ও মনে করে চন্দ্রী মর্দনে দুইটা পাক দিয়ে পিছন দিক দিয়ে এসে বাসায় ঢুকে পড়তেছে। হ্যাঁ, আমি এক কাম করতাম, আমি হলো সেহেরির পরে পড়তাম, সেহেরির পর থেকে ভোর 8টা পর্যন্ত, কেউ সবাই কিন্তু ঘুমাচ্ছে, আমি তো বলতাম না এটা। সো ও যদি তোমাকে ডাউন করতে পারে তাও তোর একটা কম্পিটিশন কমলো, এটা কেন ভুলে যাও। ধরো তুমি ভালো করার দুইটা উপায়, হয় নিজে ভালো করো, না অন্যকে ভালো করতে দিও না। সো তুমি যাকে দেখে ভাবতেছো পড়তেছে না কেউ, অন্য কেউ একজন তলায় তলায় পড়তেছে, তো তোমাকে হইতে হবে হলো চাতুর। ঠিক আছে, চাতুর কি করে? একদম তলায় তলায় পড়ে। তোমার অন্যের পড়া নষ্ট করার দরকারই নেই, তুমি নিজে পড়ো তলায় তলায়। একটা কোর্স কিনো, অনলাইনে হালকুস্টাইন অ্যাপে বসে বসে চুপচাপ ক্লাস করবা, কেউ জানবে না। একটা বই কিনবা, বই জীবনে মানুষকে দেখাবাই না, লুকায় রাখবা, দরকার হলে কভার ছিঁড়ে ফেলাবা, কভার ছিঁড়ে ফেলা বলবা এটা মামা এটা তো একটা নোট বানাইছিলাম পাইছি ফটোকপি করে নিচ্ছি। ঠিক আছে, তলায় তলায় পড়তে হবে। চান্সটা বুঝো, সিম্পল হিসাব। পরীক্ষার্থী 10 লাখ ধরে নাও, 2.5 লাখ হলো সায়েন্সের, 5 লাখ হলো আর্টসের, 1,25,000 হলো কমার্সের। টোটাল পাবলিকে সিট সর্বসাকুল্যে সায়েন্সের জন্য হয়তো বা 40,000, আর্টস কমার্স যোগ দিলে 60,000-এর বেশি হবে না। অর্থাৎ তোমাদের 10 ভাগের 1 ভাগ মানুষের জন্য পাবলিকে সিট নাই। আর যদি তুমি বুয়েটে ধরো তাহলে বুয়েটে চান্স পাওয়ার হলো 0.05%, ঢাবির হইলো গিয়ে সম্ভবত 2%, মেডিকেলের হলো 1%, এরকমই 1 থেকে 2%-এর মধ্যে। সো ওই পার্সেন্টেজে যাওয়ার জন্য আগে থেকে দৌড়াইতে হবে। আমি তোমাদেরকে অসংখ্যবার সাবধান করতেছি, অসংখ্যবার আমার প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি, এরপরেও যদি তুমি সচেতন না হও তাহলে আসলে কিছু করার নাই।